এবার পল্লী বিদ্যুৎ সমিতির ৭২ ঘন্টার আলটিমেটাম, গণছুটির হুমকি। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুতের সমিতিকে একীভূত করার দাবিতে আলটিমেটাম দিয়ে কর্মচারীরা, পাশাপাশি অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়ম কর্মচারী চাকরি জানিয়েছেন তারা। এজন্য কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ৮০ সমিতির কর্মকর্তা ও কর্মচারী। স্টেশন ত্যাগ করে অনির্দিষ্টকালের জন্য গণছুটির কর্মসূচির ঘোষণার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী সারা দেশে ৮০% মানুষের বিদ্যুৎ সরবরাহ করেন। তবে তারা আরইবির দ্বৈত শাসন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এই বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত মে ও জুলাই মাসে তারা টানা কর্মবিরতি পালন করেছেন, কিন্তু বিদ্যুৎ বিভাগের মধ্যস্থতা এবং কর্মকর্তাদের উপস্থিতিতে কয়েকটা সমঝোতা সভা অনুষ্ঠিত হলেও সমিতির কর্মকর্তার দাবি এখনও বিদ্যুৎ বিভাগের একটি ৯ সদস্যের কমিটি গঠন করলেও আরইবি সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিককালে আন্দোলনে অংশগ্রহণকারী ২ জন জিএম এবং ৪ জন ডিজিএমকে শাস্তি হিসাবে বদলি হয়েছে, যা আন্দোলনরত কর্মচারীদের মধ্যে ক্ষোভ জন্ম দিয়েছে। এর প্রতিবাদে তারা আরইবির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, তাদের আন্দোলনের কোনো আর্থিক দাবির জন্য নয়, বরং বিদ্যুৎ খাতে দ্বৈত নীতি থেকে মুক্তি এবং একটি টেকসই ও আধুনিক গ্রাহকদের বান্ধব বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার করার লক্ষ্যে এই আন্দোলন। তারা আশা করছে তাদের ন্যায্য দাবি পূরণ করা হবে। যদি আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তাহলে ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী একযোগে স্টেশন ত্যাগ করে অনির্দিষ্টকালের জন্য গণছুটি বা প্রয়োজনে গণপদত্যাগ কর্মসূচি ঘোষণা করবে। এর ফলে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা থাকবেন। আল্লাহ হাফেজ।